যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরী, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ। আমরা চাই আমাদের হৃদয়ে ভোগ বাসনা দূর হোক না? কারা কারা চান হৃদয়ে ভোগ বাসনা দূর করতে? ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে উপায় হবে। চেপে বসে আছে সব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে কি করছেন? বিরাজ করছেন। কি রূপে? পরমাত্মা। কৃষ্ণ সবার হৃদয়ে বিরাজ করছেন। এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরী, ভগবান সুরিধম সর্বভূতানাং, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের। তাদের যারা ভগবানের কথা শ্রবণ কীর্তনে রতি আছে। রতি মানে মন আছে। ইন্টেন্স অ্যাটাচমেন্ট, খুব তীব্র ইচ্ছা, তীব্র আসক্তি, এটাকে হচ্ছে রতি। শ্রীগুরু চরণের রতি, এখন আমরা লেখা চরণের রতি, এই উত্তম রতি। এইভাবে যাদের রতি আছে, কি রতি? আমি ভগবানের কথা শুনবো, আমি ভগবানের কথা শ্রবণ করবো, কীর্তন করবো, ভগবানের কথাগুলো আলোচনা করবো। ভগবদ্গীতাতে লেখা আছে না, আমাদের কাজটা কি? নচিন্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। কিভাবে আমরা আনন্দ পাবো? শুধুমাত্র এগুলো করবো, শ্রবণ কীর্তন, আলোচনা করা। এগুলো যত বেশি আলোচনা করবো তত বেশি আমরা আনন্দ পাবো। তাহলে কি হবে? রতিযুক্ত ভক্তের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা তিনি বিনাশ করেন। আমরা যদি চাই ভোগ বাসনা বিনাশ করতে, তাহলে কি করতে হবে? সবসময় ভগবানের কথা স্মরণ করতে শ্রবণ করতে হবে। এরপর তাৎপর্য বলছেন, তাৎপর্য বলছেন প্রভুপাদ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। ভগবানের শুধু কথা না, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, এই সমস্ত কিছু ভগবান আর তার নাম, তার রূপ, তার গুণ, তার এগুলো অভিন্ন, মানে একই। আমি ভগবানের নাম করছি মানে ভগবানেরই সঙ্গ করছেন। ভগবানের প্রসাদ খাচ্ছি, ভগবানের সঙ্গে। হ্যাঁ, ভগবানের সঙ্গে প্রসাদ তো ভগবানের অভিন্ন না। ভগবান প্রসন্ন হয়ে আমাদেরকে যা দিচ্ছে সেটা হচ্ছে কি? শিওর নাম নিতে পাও, রাধা কৃষ্ণ গুণগান, কৃষ্ণ চিন্তা করছি, গুণগাও কৃষ্ণ চিন্তা, এটাও ভগবানের সঙ্গ করে। ভগবানের রূপ দেখছি, ভগবানের সঙ্গ করছি। ভগবানের ধামে যাচ্ছি, ভগবানের সঙ্গ করছি। ভগবানের ভক্তদের সঙ্গ করছি, এটাও ভগবানের সঙ্গ করে। এই সব কিছু হচ্ছে ভগবানের সঙ্গ, এগুলো ভগবান থেকে অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান, এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। এই যে আমরা এখন ভগবানের কথা বলছি, এখানে ভগবান নেই, এখানে ভগবানের কথা বলছি, এখানে ভগবান কথা কে না শুনতে চায় নিজের প্রশংসা? কারো শুনতে চান না, সবাই শুনতে চায় নিজের প্রশংসা না, ভগবান শুনতে চায় নিজের প্রশংসা। তুমিও তখন শুনে, আচ্ছা কি বলছে আমার সঙ্গে, দেখি আমি শুনি। যেখানে ভগবান নাম হবে সেখানে ভগবান। তো ভগবানের যেখানে নাম কীর্তন হবে, বুঝতে হবে যে ভগবান তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান, এবং সেই নাম ভগবানের মধ্যে পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। কে বলতে পারবে শ্লোকটা? শিক্ষাষ্টকে বলছে সম্পূর্ণ শক্তি ভগবান অর্পণ করেছেন। নামকারী বহুদা নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্তার নিয়মিত স্মরণে কাল এতাদৃশি তব কৃপা ভগবান মহাপি ধন্যবাদ। অনুরাগ সমস্ত শক্তি
দিয়েছেন এই কলিযুগে, কোথায়? এই নাম আমার। কিন্তু আমার হৃদয়ে তো দুর্দৈব যে কি সেই নামে আমার কি হচ্ছে না, না অনুরাগ অনুরাগ। রুচি হচ্ছে না, অনুরাগ নামে হচ্ছে আমার না। আসক্তি হচ্ছে না। সেই নাম উচ্চারণ করার কোনো স্থান, কাল এবং পাত্রের বাধ্যবাধকতা নেই, এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারে। তার নিজের সুবিধা অনুসারে কোনো স্থান, কাল, পাত্র, সুচিন্তা অসুচিন্তা, আমিষ আছে নিরামিষ আছে কিছুই তাকে নির্ভর করে। শুধু নাম করলে আমরা কি হয়ে যাবো? পবিত্র হতে পারবো। আমাদের শুধু শুরু করতে হবে, যেই মুহূর্তে আমরা নাম করবো তার সাথে আমরা পবিত্র হতে আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে। আমরা আমাদের ধর্মের দুঃখ চলে যাবে। হ্যাঁ, ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কি রূপে? নাম রূপে গোস্বামী বলছেন, যখন আমি হরিনাম করি তখন আমি অনুভব করি যে কৃষ্ণ কি করছেন আমার জিহ্বায় নৃত্য করছেন, নৃত্য করছেন। কৃষ্ণ নাম রূপে। আর তখন মনে হয় আমার যদি একটা জিহ্বা না, আমার যদি আরো হাজার হাজার জিহ্বা থাকতো, সবগুলো দিয়ে আমি কি করতে পারবো? আমার নাম করতে হবে। আমার দুটো কান অনেক কম, যদি আরো অনেক কান থাকতো সেগুলো দিয়ে আমি ভগবানের মহিমা, ভগবানের নাম শ্রবণ করতে পারতাম। ভগবানের আমাদের প্রতি এতই কৃপালু, ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি না। হচ্ছে না। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করা না, করে। শুদ্ধ ভগবানের শুদ্ধ করতে শুদ্ধ ভক্তের যদি আমি সেবা করি তাহলে ভগবানের কথা শ্রবণে আমার রুচি বাড়ে। শ্লোক আছে শুশ্রূষু সদ্দানস্য বাসুদেব কথা রুচি সন্মান সেবা বিপ্র পূর্ণ কীর্তন সেবনা। যে মুহূর্তে আমরা শুদ্ধ ভক্তি সেবা করবো, শুদ্ধের সেবা করবো, ভক্তের সেবা করবো, তখন কি হবে? আমার ভগবানের প্রতি রুচি। কিন্তু যখন নামে রুচি হবে না, ঘুম আসবে বেশি, ভালো লাগবে না, তখন কি করতে? বেশি করে দিয়ে সাধুদের ভক্তদের সব সব যত বেশি আমি সেবা করবো তখন আবার কি হবে? আমার ফিরে আসবে। যত বেশি আমরা সেবা করবো তত বেশি ভগবান নামে আমাদের রুচি হবে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছে, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। তাকে কি প্রয়োজন? যে আমাদের ভগবানের সেবা করার জন্য ঐকান্তিক আগ্রহটা প্রয়োজন। আমাদের ইচ্ছা আছে কিনা তার সেবা করতে চাই কিনা, করলে কি হবে? ভগবান তাকে সবসময় এমনভাবে অনুপ্রেরণা দিচ্ছে হৃদয় থেকে বাইরে ভক্তদের মাধ্যমে, যাতে সে এই ভক্তি জীবনযাপন করে ভগবানের কাছে ফিরে যেতে পারে। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি, আমাদের চেয়ে আরো বেশি ভগবান ফিরে নিয়ে যাওয়ার। ভগবান যদি আমরা যদি 1 পা যাই, ভগবান 10 পা এগিয়ে আসে আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না। আমরা কি ফিরে যেতে চাই না? আমরা ভাবি এখানে আমি হরে কৃষ্ণ করবো, সবাই মিলে কি বৈষ্ণব আর কি আছে, আমি আছি, আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে বৈষ্ণব, আমার বাইরে বৈষ্ণব, তাদের কি বৈষ্ণব নাকি? ওদের সব আমি কি করছি, আমার বাইরে এসব প্রচার কিন্তু সেবাটা সব বৈষ্ণব আমরাই করছি না। যদি আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই তাহলে আমার উৎকণ্ঠা থাকতে হবে, আমি ভক্তদের সেবা করবো, ভগবানের সেবা করবো, এভাবে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর প্রায় কেউই কেবল মুসলিমরা কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান তাকে সর্বোত্তমভাবে সাহায্য করেন। আমরা উদাহরণ দেখতে পারি
গুরু মহারাজ যদিও তিনি কিছু লাভ করতে চেয়েছেন কিন্তু তিনি ভগবানের আরাধনা করেছেন। এই জগতে বিশ্ববিদ্যালয় বলছেন কারা দেবদেবীর উপাসনা করেন, যারা কি চায় বিভিন্ন কামনা বাসনা করেছেন। কিন্তু ভগবানের আরাধনা করলে ভগবান কখনো কি করেন না এই ভৌতিক বিষয় সচরণামৃত দিয়ে বিষয় তুলা। আমি কি করবো, আমার আশীর্বাদ আমার চরণামৃত দিয়ে তাদের বিষয়কে ভুলে দেবো। তারা চাইবে কিন্তু আমি দেবো না। আমার যেটা আমার ভক্তের জন্য প্রয়োজন যাবে সেটা আমি তাকে দেব। সর্বতভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড়জগতের পাপগুলি আমাদের জড় প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত হয়। কোথা থেকে আসবে? যে মুহূর্তে আমরা এই জড়জগৎ ভোগ করতে চাইবো তখনই পাপ করতে ইচ্ছা বাইবু করবো, আমি কি করবো, এটা লাভ করবো, তখনই পাপগুলো হয়। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হয়েছে। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য। কেবলমাত্র ভগবানের ইচ্ছা যদি না হয় তাহলে আমরা ভগবান ধামে এই মোহমায়া থেকে মুক্ত হওয়া, কামনা বাসনা থেকে মুক্ত হওয়া নেক্সট ইম্পসিবল। মানে ভগবান যখন চাইবে তখন আমরা পাবো। কেউ যদি কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুব স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠা করে ভগবানের মহিমা শ্রবণ করেন তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে ভক্তের, আমাদের স্বরূপ হচ্ছে আমরা বুঝতে পারছি আমরা আত্মা, ভগবান হচ্ছে প্রভু, আমাদের কাজ হচ্ছে তার সেবা নিজেকে। যে মুহূর্তে তার সেবা না করে নিজের সেবা করবো বা নিজের সেবা করবো তখন কি হবে? কর্মবদ্ধ পাশ, বুঝে না? যে কারণে লাগিল মন কর্মবদ্ধ পাশ, কর্মবদ্ধ পাশ করে যাবে। তাহলে কি করতে হবে? কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন তখন ধীরে ধীরে তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক নির্মিত হবে। ধীরে ধীরে ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। ক্রমে ক্রমে পাই সে ভগবৎ মুক্তি। সেজন্য মহাপ্রভু বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্থির হও তুমি, স্থির হও। আর কি স্থির হয়ে তুমি তোমার ভজন সাধন করতে থাকো আর তুমি চিন্তা করতে থাকো কখন আমি মহাপ্রভুর সাথে মিলিত হবো, কখন আমি ভক্তের সাথে মিলিত হবো। প্রভুপাদ বলছেন ভক্ত কি করছে? তার মনে সুন্দর একটা আসন তৈরি করেছে, সুন্দর একটা আসন, রত্নসিংহাসন। বিদ্বান বিদ্যারণ্য গল্পদ্র মহাগুরু শ্রীমদ রত্নাগার সিংহাসমস্ত বৃন্দাবনের অরণ্যে নিজের মধ্যে খুব সুন্দর একটা আসন তৈরি করছেন। সে আসনে কি আছে? বিভিন্ন মণি রত্নগুলো আছে, সুন্দর করে সাজানো আছে। আর সেখানে তিনি কাকে বসাবেন? ভগবানকে। ছেলে মেয়ে স্বামী না, ভগবানকে। মোদী মমতা কাকে বসাবেন? কৃষ্ণকে বসাতে হবে। ওখানে সবসময় কৃষ্ণকে বসানোর প্র্যাকটিস করতে হবে। এদিকে একটা সুন্দর আসন আছে, ওখানে আমি কাকে বসাবো? রাধা কৃষ্ণকে বসাবো। কাকে? রাধা কৃষ্ণকে বসাবো। গাঁথিয়া মালতীর মালা দেব তুহার জলে অধরে তুলিয়া দিব কর্পূর কর্পূর তাম্বুল শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর ডুলাবু কবে দেবী মতো চঞ্চল। হয়েছে ভক্তের প্রার্থনা করছে আমি কবে তোমাকে গ্রহণ করবো, তোমাকে আমার হৃদয়ের আসনের মধ্যে বসাবো, বসে সেখানে তোমাকে চন্দন দেবো, মালা দেবো, তোমার সেবা করবো। হ্যাঁ, এটাই ভক্ত ভাবছে সবসময়।
আর এছাড়া অন্য কিছু ভাবলেই কি করতে হবে? কর্মবন্ধ মাস। সেজন্য মুক্তি মানে আর কিছুই নয়, হচ্ছে মুক্তি হিতা অন্যতার রূপ স্বরূপের ব্যবস্থিতি। স্বরূপ আমি আমার স্বরূপটা জানবো কি, ভগবান হচ্ছেন প্রভু, আমাকে কি করতে হবে? তার সেবায় সর্বতভাবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। কর্মনা বলছেন মন বাক্য কর্মের দ্বারা সবসময় ভগবানের সেবা করতে হবে। বসে আছি এখানে, বসে সেবা করতে পারি নাকি? এই যে বললাম এখন পরিবহন করতে পারি না, এখানে বসে ভগবানকে সুন্দর একটা আসন দিচ্ছি, সেখানে তাদের এসে থাকবে, আমি তাদের সেবা করছি। কর্মের মাধ্যমে, মনের মাধ্যমে, বাক্যের মাধ্যমে ভগবানের সেবা। এখানে আমরা বলছি, আমরা শুনছি, ভগবানের আরাধনা হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে কথার মাধ্যমে। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা ভগবানের সেবা করতে পারি। সেজন্য প্রভুপাদ আমাদের এই সোসাইটিতে নামে দিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ অনাদি কর্ম ফলে পরি ভগবান নব জলে পরিবারে না দেখি উপায়। অনাদি কর্ম, কখন কি কি করেছি জানি না, কর্মের ফলে কি হচ্ছে? এই ভগবান নব জলে, এই কোথার মধ্যে পড়ে গেছি? এই ভগবান নব জলের মধ্যে আমরা পড়ে গেছি। কি জল বলা আছে? এই সমুদ্রটা এমন, অথই জল কোথাও কোন কিনারে নেই, আর আমাকে এর মধ্যে ফেলে দেওয়া আছে। পরিবারে না দেখি উপায়, এখান থেকে বেরোনোর কোনো উপায় আমরা অনেক চেষ্টা করছি, এভাবে চেষ্টা করছি, এই ভগবান নব জল থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা হচ্ছে কি? ভগবানের শ্রবণ কীর্তন। এখানে যেটা বলা আছে, তার দিব্য নামের কীর্তন, তার নাম করা, তার নামের কীর্তন করে অন্যকে বলা, নিজে শুনবো আবার অন্যকে বলবো। এভাবে যখন শুনতে ইচ্ছা হবে না তখন বলবো, নাকি? যখন বলতে ইচ্ছা হবে তখন শুনবো। এই যে প্রসেস, শ্রবণ কীর্তন প্রসেস, এর মধ্যে যে যত সারাদিনের মধ্যে ব্যস্ত আছে সেটা তো মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, সে সবসময় মুক্ত হচ্ছে। বলা চোখে জীবন মুক্ত স্বচ্ছতে, যে সে সবকিছু করছে, সবাইকে আমাদের খেতে হবে, জীবিকা নির্বাহের জন্য অন্য অনেক কিছু করতে হবে, রাজ্যের কাজ করতে হবে, রান্না করতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সবসময় আমি তার শ্রবণ কীর্তনে আমার রতি হচ্ছে কিনা, আমি এঙ্গেজ, আমি নিজেকে নিয়মিত রাখছি কিনা। হ্যাঁ, আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি সবসময় নিজেকে নিয়মিত রাখছি। খুবই কঠিন, এখানে বলা হচ্ছে প্রায় অসম্ভব, এটা প্রায় অসম্ভব। প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করছি, আর প্রতি মুহূর্তে ফেল করছি, নাকি? একবার, দুবার, তিনবার চেষ্টা করছি, কিন্তু ফেল করছি। কিন্তু আমাদের বলা হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যুগে, তীব্র যে কোনো ভাবে হোক, বলা হচ্ছে শাস্ত্রকে অকাম, সকাম বা নিষ্কাম, যে কোনো ভাবে কেউ যদি আমার উপাসনা করে, তীব্রভাবে জানতে চায় আমাকে, আমার শ্রবণ কীর্তনের রত থাকে, তাহলে কি হবে? সে আমাকে প্রাপ্ত হতে পারবে। শুধু আমাদের একটাই যোগ্যতা, যেটা হচ্ছে আগ্রহ থাকে। সবসময় আমি আগ্রহশীল আছি কিনা, সবসময় আমি চিন্তা করছি কিনা করার জন্য। যেরকম খিদে পেয়েছে, তাহলে যে কোনো ভাবে হোক আমি কোথাও না কোথাও কিছু না কিছু খেয়ে নেবো না, নাকি? এখানে যা পাই কিছু না কিছু, মানে আমাদের যেটা খাওয়ার উপযোগী, যেখানে কিছু আমি খেয়ে নেবো না, খিদে পেলে, নাকি? আমি ওয়েট করবো কখন বাড়ি যাবো, কখন রান্না করবো, তারপর বেশি খিদে পেলে যেখানে যাবো যেখানে। ঠিক সেরকমই সেম নদীতে যখন আমার হবে ভগবান শ্রবণ কীর্তন, যেখানে যে পরিস্থিতি আছে না থাকি না কেন, হ্যাঁ, আমি সবসময় শ্রবণ কীর্তন। আমি ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, আমি পড়তে পারি, আমি কাজে শুনতে পারি না, ঘরে বসে আছি, হরিনাম জপ করতে পারি, এখানে যাচ্ছি। যে কোনো সময় আমি, যে কোনো পরিস্থিতি, চৈতন্য খুব সুন্দর বিঘা আছে, চৈতন্য বাথরুমে গেছে,
বাথরুম থেকে যখন বেরোচ্ছেন তখন উনি জিভটাকে এরকম এরকম কামড়ে ধরে বেরোচ্ছেন। তখন পাশে গোপাল ছিল। গোপাল বলছে, মহাপ্রভু আপনি জিহ্বা কেন দাঁত দিয়ে কামড়ে ধরে আসেন? বলছে, বাথরুমে ওখানে গিয়ে ভগবানের নাম করা যায়? আমার তো সব জায়গায় নাম করতে ইচ্ছা। তখন গোপাল বলছে, আচ্ছা ওখানে যদি আপনার মৃত্যু হয় তখন কি হবে? তখন বলছে, তুমি তো ঠিক বলেছ, ওখানে যদি মৃত্যু হয় তাহলে সব জায়গায় ভগবানের কি করতে হবে? করা যায়। হরে কৃষ্ণ মন্ত্র সব জায়গায় করতে হবে, এমন না জায়গা নেই যেখানে করা যাবে না, সব জায়গায় ভগবানের নাম করতে হবে। তখন চৈতন্য বলছে, হ্যাঁ আজকে থেকে তোমার নাম কি? সাক্ষী গোপাল। গোপাল গুরু, তুমি আমার গুরু আজকে থেকে। আর তোমার কাছে আমি শিখলাম, যার কাছে আমি কিছু শিখবো সেই আমার গুরু। এমন না যে আমি ছোট বড় কারোর কাছে আমি শিখতে পারি না, গাছের কাছ থেকেও আমি শিখতে পারি, কচ্ছপের কাছেও শিখতে পারি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, কচ্ছপের কাছে শিখতে পারি। স্লো আর স্টেডি যদি আমি যাই, আস্তে আস্তে যাবো, কিন্তু একই গতিতে যদি যেতে থাকি বন্ধ না হবে তাহলে আমি একসময় পৌঁছে যাবো আমার ঘরে। সেখানে এখানে বলছে সমস্যা থাকবেই, বাধা থাকবে, কিন্তু আমি যদি এগিয়ে যেতে থাকি ক্রমে ক্রমে এগিয়ে যেতে হবে, প্রতিদিন সেম গতিতে আস্তে 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 আস্তে। আমরা যদি কখনো ফাস্ট চলে গেলাম আমরা ঘুমিয়ে পড়লাম খরগোশের মতো, না প্রতিদিন একই গতিতে আস্তে 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 এগিয়ে যাবো। যত যত আমি শ্রবণ কীর্তন করবো তত তত আমি বুঝতে শিখবো এই জড় জগৎকে ব্যবহার করে কি করে আমি ভগবানের কাছে ফিরিয়ে দিতে পারি। এই জগৎটা তো ইউজ করা যাবে, কারণ যারা নির্বিশেষ যদি মায়াবাদী তারা নেতি নেতি মানে ও শুধু ভগবানই সব কিছু, এই জগৎটা মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারা বলছে। কিন্তু প্রভুপাদ বলছে না, ব্রহ্ম সত্য জগৎ সত্য। কেন? এই জগৎটাকে আমি ইউজ করতে পারছি ভগবানের সেবা, ধামগুলিতে দর্শন করতে পারছি, প্রভুপাদের গ্রন্থগুলো পড়তে পারছি, ভগবানের সঙ্গে ভক্ত সঙ্গে বলতে পারছি, প্রসাদ করতে পারছি। এই সুযোগগুলো কাজে লাগাই, কাজে লাগিয়ে আমি ভগবানের কাছে ফিরে যাবো। সেটা হচ্ছে ভগবান এর শ্রবণ কীর্তনের রতিযুক্ত ভক্তের তিনি ভোগ বাসনাগুলো, যত যত আমি এগুলো বেশি করবো তত হৃদয়ে অভদ্রাণী বেদান্তশ্রী অভদ্রাণী বিধুনতি সুনীল, হৃদয়ের অবদ্ধতাগুলো দূর হয়ে যাবে। আমি নিজের চেষ্টায় কখনো এগুলো থেকে মুক্ত হতে পারবো না, কখনো পারবো না। কারণ ভগবান বলছে এটা কুকুরের লেজের মতো, যতই আমি চেষ্টা করি না কেন তখন আবার একটু থাকবে। শাস্ত্রে খুব কঠিন কঠিন করে বলা হচ্ছে যেরকম কাউকে সাপকে যদি আমি দুধ কলা খাওয়াই ভালো করে, কি হবে? সাপের বিষে পড়বে না, কি হবে? বিষ লাগবে শুধু, আর চান্স পেলেই সে কি করবে? ছবল মারবে। যতই আপনি পোষপানের চেষ্টা করেন না কেন ভালো খাই, ইন্দ্রিয়গুলো ঠিক সেরকম। দুর্দান্ত কালো সব পটলি প্রখ্যাত ধ্বংসায় বলছে আচার্য। দুর্দান্ত কাল মানে সাপ। যদি আমি তাকে খাইয়ে বইয়ে ভালো দেখতে চাই, আর দেখো, শুনতে চাই শোনো, হ্যাঁ খেতে চাই খাও, তার বিষ শুধু বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, ডিমান্ড আরো বাড়বে, ডিমান্ড আরো বাড়বে, ডিমান্ড। কে আমার কথাই রাজি? ঠিক ঠিক মনে করে না, ঠিক। যতই আমি তাকে দিচ্ছি ততই আরো একটু ঘুমায়, দেখবেন আর উঠতে পারবেন না, সকাল হয়ে গেছে তখন। হ্যাঁ অ্যালার্ম বাজছে, বন্ধ করে একটু ঘুমাবো, 8 ঘন্টা লেগে 1 ঘন্টা লেগে। এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। যদি তাড়াতাড়ি উঠতে চায় তাহলে তাহলে আপনি একটু রাইস, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবো না। আমি ঘুমাবো 12টায়, ইচ্ছে করবো আমি 3টায় উঠে যাবো, সম্ভব না। একদিন দুদিন তারপর তো অসুস্থ হয়ে পড়বো। ভক্তি মানে একটু প্রপার অ্যাডজাস্টমেন্ট, আমাকে অ্যাডজাস্ট করতে হবে, বুদ্ধি করে আমাকে শিখতে হবে। তো কখন শিখতে হবে? যদি আমি রোগী থাকে, শ্রবণ করতে হবে, যদি আমার ইচ্ছা হয়, ওটাকে আমি অগ্রাধিকার দিই না, আমার ইন্দ্রিয়গুলোকে একটা অগ্রাধিকার দিই, তাহলে হবে না। তাহলে ওরা আমাকে কি করবে? ছবল মারবে। ছবল মানে আমি দুঃখী হয়ে যাবো। কেন আমরা মাঝে মধ্যে দুঃখ পাই, আনন্দ পাই না? এইসব কারণে। যে মুহূর্তে আমি কৃষ্ণগুলি সেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়াকারে দেয় সংসার দুঃখ পাওয়ার জন্য তখন রেডি থাকতে হবে। কৃষ্ণগুলি সেই যে ভগবাঞ্ছা করে, পাশেতে মায়াকারে আসো, আমি তোমাকে আগে, আমি তোমাকে খুব ভালোবাসি, আসো। মায়া বসে আছে আমার পাশে, বসে আছে আমার পাশে, বসে আছে, আমি দেখতে পাচ্ছি না, বলছে আচ্ছা তুমি বড় বড় কথা বলছো, ঠিক আছে তোমাকে পরীক্ষা করে দেখতে পারি।
সবসময় রেডি টেস্ট করার জন্য। এই জন্য আমাদের সবসময় রেডি থাকতে হবে টেস্ট দেওয়ার জন্য। কিন্তু মায়ের কাছে আমরা কিছুই না। প্রভাত বলছে সোয়েব অফ কটন, একটা টুকরা তুলে যেরকম যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। মায়ের কাছে আমরা কিছুই না। কারণ কি? বাবা বলছে আমার শক্তি। কি বলছেন গীতা? মম মায়া, মম মায়া মানে আমার মায়া, মানে আমি তৈরি করে রেখেছি। কেন? যারা আমাকে ভুলে থাকতে চায় তাদের জন্য আমি একটা রেখে দিয়েছি আমার শক্তি। ভুলে থাকবে এর মাধ্যমে। প্রভু বলছে কেউ যদি কৃষ্ণকে ভুলে থাকতে চায় এমন ব্যবস্থা করবে যাতে কখনো আমি মনে করতে না পারি। তারা করে চান ভুলে থাকতে, সব ব্যবস্থা আছে কৃষ্ণের কাছে। ভুলে থাকতে চাইলেও ব্যবস্থা আছে, মনে রাখতে চাইলেও ব্যবস্থা আছে। কিন্তু যদি আমরা মনে রাখতে চাই, এখানে বলছে কৃষ্ণ এমন ভাবে হেল্প করবেন যে আমার চাইতেও আমি যেভাবে যাচ্ছি কৃষ্ণের কাছে হেল্প চাওয়ার জন্য, কৃষ্ণ তার চাইতে আরো বেশি উৎসাহ নিয়ে আমার কাছে এগিয়ে আসবে। শুধু আমাদের উৎসাহটা লাগবে করার জন্য। হ্যাঁ, সেই জন্য ইন্দ্রিয়গুলো, প্রতিটি ইন্দ্রিয় চেষ্টা করতে হবে যতটুকু তাই কৃষ্ণের সেবায় নিয়োজিত রাখতে পারে। সেজন্য কি বলছে? ভক্তি প্রসঙ্গিত সুন্দর মতে ভক্তি শ্লোকগুলো বলছে না, সংজ্ঞাগুলো বলতে পারবেন কি? একটা দুটো দুটো শ্লোক ভক্তি। অন্নাবিলাসিতা শূন্য জ্ঞান কর্মাণি অনাবৃত আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির। উত্তম ভক্তি কোনটা? যখন আমরা অন্য প্রকার অভিলাষগুলো বাদ দিই, কেবলমাত্র কৃষ্ণ বা তার সম্বন্ধীয় যা কিছু, তার ভক্ত, হ্যাঁ, গুরু কৃষ্ণ, কৃষ্ণ তার ভক্ত, তার নাম, তার রূপ, তার ধাম, এগুলোতে আমাদের আসক্তি যখন বাড়বে, তার শাস্ত্র গ্রন্থ তিনি লিখে গেছেন তার কথাগুলো, হ্যাঁ, তখন কেবল আমরা এর থেকে এগুলো নিয়মিত রাখি। অন্নাবিলাসিতা শূন্য, এমনকি জ্ঞান এবং কর্ম থেকেও মুক্ত। আমি অনেক করে ফেলেছি, আমি অনেক বড় বড় বলতে পারি, এটাও অহংকার। আমি বলছি ছোটবেলা 32 বার জব করে ফেলেছি, একটা অহংকার, তাই না? জ্ঞান কর্ম এগুলো থেকে মুক্ত হচ্ছে। কর্মাদি অনাবৃত। আচার্যরা আরো সুন্দর বলছেন, জ্ঞান জ্ঞান কর্ম ঠগ দুই, মোরে প্রতারিয়া লয়, অবশেষে ফেলে সিন্ধু জলে। সবসময় আমাকে টেনে নামানোর জন্য জলের মধ্যে কোন দুইটা আছে? জ্ঞান এবং কর্ম, এগুলো আমাকে ঠকানোর জন্য। ঠকিয়ে আমাকে কোথায় ফেলবে? ওই আমার পুরো মুসিকে পাবো, আবার আমার কথা করার জন্য। সুতরাং খুব সাবধান, সমস্ত অভিলাষ থেকে মুক্ত হতে হবে, জ্ঞান কর্ম থেকে অনাবৃত হতে হবে। আর সবসময় দেখতে হবে কৃষ্ণ ভক্তির অনুকূলে কোনটা। যেটা কৃষ্ণ ভক্তির অনুকূল, ওটাকে আমাকে গ্রহণ করতে হবে। অনেক সময় বেশি খেয়েও, অনেক সময় কম খেয়েও, অনেক সময় কম ঘুমিয়েও, অনেক সময় বেশি ঘুমিয়েও, কোনটা অনুকূল সেটা করতে হবে। বুঝে গেল? যেটা যে ক্ষেত্রে আমার জন্য অনুকূল হয় কৃষ্ণ ভক্তি, সেটা আমার করতে হবে। প্রভুপাদের শিষ্যরা মন্দিরের জন্য, সেই সময় মন্দিরে যারা থাকতেন তারা প্রভুপাদের জন্য ট্যাক্সি চালাতেন, মন্দির চলার জন্য ট্যাক্সি চালাতেন, বাইরে বিভিন্ন হোটেলে চাকরি করতেন, কাজ করতেন, ওয়েটারের চাকরি করতেন। কেন? মন্দির চালাতে হবে, ভক্ত। প্রভুপাদ করে চিঠি দিচ্ছে, প্রভুপাদ দেখুন মন্দির চালাতে গিয়ে আমাদের তো এইসব করতে হচ্ছে, বাইরে কর্মীদের মধ্যে কাজ করতে হচ্ছে। এটাই কৃষ্ণ ভাবনা। কেন তুমি কার জন্য করছো? কৃষ্ণের জন্য করছো, কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য কোনো কাজ বড় ছোট নেই, কৃষ্ণের জন্য মানও নেই, অপমানও নেই। কারণ আমরা কার জন্য করছি? কৃষ্ণের জন্য করছি। চৈতন্য বলছি কি? অমানীন মানদেন কীর্তনীয় সদা। মান সম্মান বলে না অনেকে, মান সম্মানের মাথাকে সেটা বলে না, কি বলে? লজ্জাশরমের মাথাকে আমাদের মাথা খেয়ে নিতে হবে। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না। এগুলো কিসের জন্য আমার লজ্জা? কিসের? আমি চিন্তা করছি কি লোক করছে, আমি চিন্তা করছি বাইরে অঙ্ক নিয়ে যাবো, মানুষ আমাকে কি বলবে, কেউ বলবে এই ব্যবসা করতে এসছে, এগুলো এই করছে সেই করছে, ভয় পাচ্ছে। তার চেয়ে ভালো আমি আর কিছু বলবো না। কৃষ্ণের জন্য আমার কিছু রিস্ক নিতে হবে, আমার কিছু করতে হবে কৃষ্ণের জন্য। অনেক বছর আমি যদি এটা পরিবারের লোকে কি বলবে, লোক দিবেন না, আমি কৃষ্ণের জন্য করছি, ভয় পেলে চলবে না। তার জন্য আমার কষ্ট করতে হবে, কষ্ট করলে কৃষ্ণ পাওয়া যাবে, কষ্ট করার জন্য কৃষ্ণকে পাওয়া যাবে।
তার জন্য আমি কি রিস্ক নিচ্ছি, তার জন্য আমি কি কষ্ট করছি। এই জগতে মানুষ বসকে খুশি করার জন্য চাকরিতে কত কিছু করছে না, প্রমোশন পাওয়ার জন্য করে না। ঘরে আমাদের যারা আমাদের প্রিয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা কষ্ট করছি না, কৃষ্ণের জন্য করতে হবে। তাহলে তো কৃষ্ণকে পাওয়া যাবে। আমি যদি কমফোর্টেবল জোনে থাকতে চাই আর পরে আমি থাকবো ওইসব বাইরে গিয়ে কে কি বলবে, আবার ওইসব গরম করছে এখন আবার কত কিছু, তাহলে ভক্তিটাও সেরকম এগোতে পারবে না, বাধাগুলো দূর হবে না, আমার জীবনের অনন্ত অভ্যাসগুলো আমার জীবন থেকে যাবে। কৃষ্ণের সঙ্গে এমনভাবে এঙ্গেজ গুরু কৃষ্ণ আমাদেরকে করেন, তার জন্য আমরা যখন রিস্ক নেব তখন কোন কোন অবসরে আমার হৃদয়ে যে অনেক পুরনো একটা অনর্থ অভ্যাসে চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো, যারা করেছে তারা বুঝতে পারছে। সেজন্য আচার্যরা বলছেন স্বল্প অভ্যাস ধর্ম, সামান্য পরিমাণে যদি রিস্ক নেয় কৃষ্ণের জন্য কিছু করার চেষ্টা করে, ভগবান কখনো ভুলে না। চিন্তা করুন যে প্রতিদিন চিন্তা করছে আমি গুরুর জন্য আজকে কি করতে পারি, আমি কৃষ্ণের জন্য আজকে কি সেবা করতে পারি, তাই কিভাবে আমি সন্তুষ্ট করতে পারি, সবসময় চিন্তা করছে। নিজের সুখ দুঃখ, নিজের মান অপমান, নিজের সুস্থতা অসুস্থতা কিছু চিন্তা করছে। তার উদাহরণ হচ্ছে জয়ানন্দ প্রভু, প্রভুপাদের শিষ্য। কি করছেন, তার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার, অনেক সেবা করেছেন প্রভুপাদ। মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, একবার বাইরে থেকে একটা ভক্ত এসছে, মন্দিরে কেউ নেই, বাইরে থেকে একটা লোক এসছে, এসে সে জিজ্ঞেস করছে আচ্ছা এই মন্দিরের প্রেসিডেন্ট কে, আমি তার সাথে একটু কথা বলবো। তো তখন দেখছে মন্দিরে কেউ নেই, একটা লোক কি করছে ওই যেখানে ডাস্টবিন গুলো আছে নোংরা মন্দিরে ওগুলো একটু পরিষ্কার করে যেগুলো বাইরের রাস্তায় ডাস্টবিন ফেলে দিয়ে আসছে। তো উনি তখন কিছু বলেননি, অনেকে জিজ্ঞেস করছেন দয়ানন্দ প্রভুকে, উনি কিছু বলেননি। পরিষ্কার করা হয়েছে, আমার ড্রেস স্কুলে এসে তার অফিসে বসে বলছেন আমি প্রেসিডেন্ট। তার মানে এখানে যে যত নিচু হতে পারবে সে তত বেশি কৃপা পাবে। যখন তার ব্লাড ক্যান্সার হয়েছে তখন তার বাবা মা খুবই ধনী ছিলেন, তারা $5,000 পাঠিয়েছে, কিন্তু তার শেষ অবস্থা তখন তার সেইগুলো ওই সব টাকাগুলো কি করেছে মন্দিরে সেবা দিয়ে দিয়েছে। তখন প্রভুপাদ এসে তাকে জিজ্ঞেস করছে তুমি কেন এগুলো করলে, বলছে আমি তো চিকিৎসা করলেও আমি কি হবে, মরে যাবো। কিন্তু এখন দেখবেন আমাদের ওই হাসপাতালে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতেই হবে, যদিও জানে মরে যাবে, তারপর ডাক্তারকে দিতে হবে। বেস্ট হচ্ছে ভক্তদের যখন বুঝবো আমরা তার আর কোনো সুযোগ নেই, তখন তাকে বাড়িতে এনে তার মৃত্যুর রাস্তাটা ক্লিয়ার করা আমাদের জরুরি। কেন, তখন যদি তার কাছে বসে আমরা গীতা পাঠ করি, তার কাছে পরিণাম করি, তাহলে সে সহজেই ভগবানের চিন্তা করে ভগবানের। আর যদি তাকে ওই চারিদিকে শুয়ে ফুটতে দিয়ে ওখানে আইসিইউতে হয়তো মরেই গেছে রাতে, কি চান্স কি বলে মিথ্যা কথা, হয়তো মরেই গেছে, যার ডিউটিতে সে ঘুমাচ্ছে, সকাল উঠে দেখতে যে মরে গেছে, তখন বলছে সকাল 5টায় মরে গেছে, রাতেই শেষ। না পরিণাম করতে পারবো না, শুনতে পারবো না, কিছু করবো, শুয়ে ফুটানো অবস্থা আছে। তার চেয়ে বেস্টটা তাকে সুযোগ দেওয়া, এটা যখন বুঝতে পারবো তার শেষ সময়, কেন তাকে বলে না ও না পাড়া প্রতিবেশী কি বলবে, আমার আত্মীয় কি বলবে, বাইরে কি বলবে, বন্ধুরা কি বলবে, তো তার জন্য তুমি তাকে নরকে পাঠাও। এটা ভক্তদের জন্য শ্রেষ্ঠ, বাইরে লোক বললে তোমরা বুঝবে না। তখন তাকে সুযোগ করে দিতে হবে কি, তার কাছে প্রভুপাদের কীর্তন সবসময় পড়া শোনা, তার কাছে তুলসী দেবী রাখা, সবাই কীর্তন করা, গঙ্গা জল দেওয়া, তাকে হেল্প করা থাকে যাতে সে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সুযোগ এনিওয়ে বড় উদ্দেশ্য যে আমরা যেখানে থাকি না কেন সবসময় আমরা কিভাবে কৃষ্ণ ভাবনা থাকি, এটা হচ্ছে উদ্দেশ্য। যেন আচার্যের প্রার্থনা করছেন তুমি আমাকে যে কোনো অবস্থায় রাখতে পারো, মা নবী রাগ কবি যোগ চাতো। কারণ কি, একজন দাসের কোনো ব্যক্তিগত কোনো কি নেই, ইচ্ছা বা বাসনা নেই। কিন্তু এখন আমরা যদি যেরকম পজিশনে আসি, তখন কেউ যদি অপমান করে, কেউ যদি দুঃখ দেয়, তখন তার সেগুলো মনে থাকে যদি কৃষ্ণই দিচ্ছে, কৃষ্ণই আমার ভালোর জন্য এরকম একটু ব্যবস্থা করেছে, সেটা তখন মনে থাকে। তখন তো ওই ভক্তের বা ওই লোকের কেন আমাকে এটা করলো, কেন আমি করলো না করলো, তাহলে চৈতন্য মহাপ্রভুর শ্লোকটা কি করে আমরা পালন করছি, অমানিনা মানদেয়
ফিরতে নিয়ে আসে সেই সবসময় ঠিক করার জন্য হবে যে যে কোনো পরিস্থিতি অসহায় না, প্রতিদিন আমরা প্রতি মাসে আমরা সেটা ফিল করি, কত প্রকার বাসনা ইচ্ছা আমরা করি, সবসময় যেটা পূর্ণ হয় হয় না। হয়তো আমি এটা চেয়েছি কিন্তু সেটা হয় না, হয়তো আমি একটা প্ল্যান করেছি ওখানে যাবো, যেতে পারছি না, অসুস্থ হয়ে পড়ি, হয় না, প্রতিদিন এর উপর দিয়ে যাচ্ছে। তাহলে বাইরে থেকে যদি কিছু আসে সেটাকে কেন আমরা ভগবানের ইচ্ছে বলে মেনে নেব? নিজে যেটা প্ল্যান করছি সেটা যদি হয় তাহলে মনে করি ঠিক আছে ভগবান ইচ্ছে, আর বাইরে থেকে যদি সেটা দুঃখ আসে তাহলে কেন এটা ভগবানের ইচ্ছে বলে মেনে নেব? এটা হচ্ছে ভক্তের গুণ। যে কি কপিলদেব তার মা দেবহূতিকে বলছে, সাধুকে তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহীন অজাত শত্রুব শান্ত সাধব সাধু। সবসময় তিতিক্ষা মানে সহ্য করবে, সর্বময় পরিস্থিতি সে কি করবে? সহ্য করবে। বেশি গরম কি করতে পারবো? অনেক গরম কি করবো? সহ্য কিছু করতে পাইনি সহ্য করা ছাড়া। হয়তো কিছুক্ষণ থাকলাম, বেশিক্ষণ এসিতে থাকলে আবার ঠান্ডা লাগে, আমার বন্ধ করে দিতে হবে। এই জনজগতের যতই বের করুক না কেন বেশিক্ষণ থাকলেই অসুস্থ হয়ে পড়বে, কৃত্রিম তো। ভগবান যেটা দিয়েছেন ভোরবেলা আপনি বাইরে হাঁটুন দেখবেন বেশি ঠান্ডাও লাগছে না বেশি গরমও লাগছে না, এমন ঠান্ডাটা। সকালে আমি হাঁটছিলাম বাইরে, তো তিতিক্ষব কারুণিক যে কোনো পরিস্থিতি অন্যকে করুণা করে, সে জানে না। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত অপমান অপবাদ দিয়েছেন, তার বাড়িতে এসে তার গুরুর গুরু ভাই এসে বলছেন পিঁপড়ে কেন? নিশ্চয়ই তুমি মিষ্টি বেশি খাও, আমি পিঁপড়ে কেন তোমার বাড়িতে? ভগবানকে সহ্য করতে সব চিন্তা হয়ে যায়, ভগবানকে সব ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি ভক্তের উপর এসেছেন আমাদেরকে শিখাচ্ছেন যে দেখ আমাকে অপবাদ করছে আমি সহ্য করছি, আমরা ভগবান যদি করে হ্যাঁ। তারপর তিতিক্ষব কারুণিক, তার মানে আমি করুণা করবো তাকে, সে জানে না, সে বুঝে না, সে হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। বলা আছে পিশাচি পাইলে যেন মরিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সেই ভাব। যেহেতু আমরা মায়ার দ্বারা আক্রান্ত তখনই আমি আবোকা বলবো, যা বলার নয় সেটা বলবো, যা করার নয় সেটা করবো, অন্যকে কষ্ট দিতে চাইবো। ভক্ত কখনো কষ্ট দেয় না। ভক্ত কেন আরেকজনকে এমন একটা রূঢ় আচরণ কথা বলবে যার কারণে সে কষ্ট পায় না? হ্যাঁ বলবে যে যদি সে তাকে দায়িত্ব দেওয়া হয় তখন সে বলবে তাদের ভালো জন্য, যেমন গুরু বলতে পারো, গুরু সবসময় প্রশংসা করবে না শিষ্যের, সবসময় তাকে কি করবে? চেষ্টাইজ, সবসময় তাকে তিরস্কার করবে, যাতে সে কি করতে পারে তার আপলিফমেন্টের জন্য, তার উন্নতির জন্য সবসময় কি করবে? তাকে তিরস্কার করবে। এটা সে করতে পারে। যদি আমাকে কারো দায়িত্ব দেয় তাহলে আমি বলতে পারবো, তাহলে আমাকে বলা যায়। আর যদি বলছে কেউ তাহলে বুঝতে হবে কি কোনো না কোনোভাবে সে মায়াগ্রস্ত হয়েছে, তো তার জন্য আমার উল্টো ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, উল্টো তার উপরে ক্ষোভিত না হয়ে, যে সে না বুঝে হয়তো করছে, হয়তো মায়ার প্রভাবে সেরকম কিছু একটা করছে, সেই জন্য তাকে করুণা করতে হবে। ভক্তের ভাব হচ্ছে তার হৃদয় করুণায় পূর্ণ, সেই করুণা থেকেই আসে প্রচার। চৈতন্য মহাপ্রভু বলছেন, ভক্তিবিনোদ বলছেন প্রাণ আছে যার সে হেতু প্রচার। আমি যে আমার মতো জব করে আমার মতো প্রসাদকে আমার মতো বসে ঘুমিয়ে আমি শাস্ত্র করে কাটাতে পারি, তার চেয়ে বেশি বেস্ট ভক্তকে যে করুণাটা ফিল করছে যে আমি তো একা একা আনন্দ পাচ্ছি, ভক্তি করে আমার হৃদয়ে আমার জীবন পরিবর্তন হয়েছে, এখন আমি পাশাপাশি একজনের চেষ্টা করি ওই বেচারা এত কষ্ট পাচ্ছে, না বুঝে না করে আমি যাই তার কাছে গিয়ে বলি। আচার্যরা বলছেন মহান্তের স্বভাব এই তারিতে পাওন, নিজ কার্য নন তবু জানা অন্যভাব। মহাত্মা সেই যে অবস্থায় থাকুক না কেন সেটা চিন্তা করছে কি করে ওনাকে হেল্প করতে পারি, বেচারা অনেক কষ্ট আছে, পাশে পারি এখানে অনেক কষ্ট আছে, তাকে একটু গ্রন্থ দেওয়ার মাধ্যমে, তাকে হরিনাম করানোর মধ্যে, তাকে প্রসাদ খাওয়ানোর মধ্যে, তার কাছে গিয়ে একটু তার দুঃখগুলো ভাগ করে নেওয়ার মাধ্যমে, তার মানে তাকে বলার মাধ্যমে কীভাবে তার দুঃখ থেকে মুক্তি করে, এই হচ্ছে বড় করুন এই জায়গায়। অনেকে ভাবে আমি তাকে কিছু টাকা দিয়ে দিলাম, তাকে অনাথ আশ্রম করে দিলাম, অনেক ধর্মশালা করে দিলাম, চিকিৎসালয় করে দিলাম, একটা প্রকৃত কি নয়, করুণা নয়। প্রকৃত করুণা হচ্ছে তাকে কি করে জন্মমৃত্যু চক্র থেকে হেল্প করার জন্য আমি কি হলাম, তার ভাগিদার হলাম। এবং কৃষ্ণ বলছেন
সে আমার সবচেয়ে প্রিয়। যে হরে কৃষ্ণ বলছে, ভক্তি বলছে তার চেয়ে বেশি প্রিয় যে আমার জন্য এই রিস্ক নিচ্ছে, যে অন্যকে কি করে আমি হেল্প করতে পারি, অন্য কি করে সাহায্য করতে পারি, যেভাবে পারি আমার যা বুদ্ধি আছে যেভাবে আমি করতে পারি। তারপরে আমি বলছিলাম যে প্রভুপাদের একটা খুব সুন্দর গল্প। প্রভুপাদ যখন 1966 সোম বুধ শুক্র ছোট একটা দোকান করে, প্রভুপাদ কি করছেন, ইন্ডিয়া থেকে যে গ্রন্থগুলো নিয়ে গেছেন 2-3 ট্রাঙ্ক, সেগুলো বিভিন্ন দোকানে, স্কুল কলেজে বা লাইব্রেরিতে দিয়ে 2-3 টাকা ওখানকার টাকা পেত, ওগুলো দিয়ে প্রভুপাদ ময়দা, আটা, সুজি, সুই এগুলো সব নিয়ে আসতো, আর এনে হালুয়া, সমোসা, পুরি এগুলো বানাতো, সবজি, ফ্রাইড রাইস। আর ভক্ত বাইরে থেকে হিপিরা সব আসতো, প্রভুপাদ তাদেরকে কীর্তন করতেন, কথা বলতেন এবং রাস্তা তাদেরকে প্রসাদ খাওয়া। আর সবাই চলে যেত, প্রভুপাদ আবার সেই পাত্রগুলো মানতেন। তখন প্রভুপাদের বয়স কত? 70 উপরে দাও, 70 দাও, 70 বছর চিন্তা করে। তাহলে এইভাবে প্রভুপাদ যখন ক্লাস দিচ্ছেন, তখন একবার কি হয়েছে, একটা হিপি সারাদিন প্রভুপাদের ঘরের বাইরে মাথা ব্যবস্থা করে দেয়। তখন প্রভুপাদকে শরীরে ঘরে ঢুকতে হয়, সে ওই এরকম বাইরে ছিল, হঠাৎ করে সে বাইরে থেকে ঘরে এসে গেছে, মনে হচ্ছে কিছু একটা করবে, সবাই দেখে আছে, দেখে দেখে সে আবার চলে গেছে। আবার প্রভুপাদ কথা বলছে, আবার 5-7 মিনিট পর সে আসলো, এটা বাথরুম নাকি না, ওখানে বাথরুম, এরকম সে আসলো, এসে ওর হাতে একটা কি বলবো, ওই ইয়েগুলো আছে না, রোলগুলো, পেপার রোল, পেপার রোলগুলো, কারণ ওখানে বিদেশে তো মানুষ জল ইউজ করে না, তারা টিস্যু ইউজ করে। তো তখন ও কি করলো, ওই টিস্যুর একটা বাক্স নিয়ে এসে সবার মধ্যে দিয়ে হন হন করে এসে বাথরুমে ঢুকে টিস্যুটা রেখে চলে গেছে। কি বুঝলেন? তার মানে সে বুঝতে পারলো যে এই লোকগুলো কিছু ভালো কাজ করছে, আমাকে তাদের জন্য কিছু বুঝতে পারছে। সে যদিও সে মাতাল অবস্থা, কিন্তু এটা সে বুঝতে পারছে। তো এরকমই ভক্ত যখন তার ভক্তি করছে, তখন সে ফিল করে যে আমাকে কি করতে হবে, কিছু সেবা আমাকে করতে হবে। হরে কৃষ্ণ মন্ত্র মানে আমি এটাই তো প্রার্থনা করছি, হে কৃষ্ণ আমাকে সেবা দেন, সেবা দেন, সেবা দেন, প্লিজ 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 আমাকে আপনার সেবা নিযুক্ত করুন, আপনার প্রেম সেবা নিযুক্ত করুন। তো সারাদিন আমাকে সেবা করতে বিনোদনের মধ্যে যতক্ষণ লেগে আছে প্ল্যান করতে হবে কি সেবা আমি করতে পারি, কীভাবে আমি প্রভুপাদকে, গুরু মহারাজকে, আচার্যদের সন্তুষ্ট করতে পারি, কি সেবা আমি করতে পারি। আমি যতটুকু পারি, আমার দিক থেকে যতটুকু পারি, সবাই আমরা প্রভুপাদ হতে পারবো, কিন্তু আমার দিক থেকে আমি কতটা করতে পারি আগে, এবং সেটাই আমাকে মুক্ত হতে, এই যেমন মৃত্যু চক্র থেকে, মায়া থেকে মুক্ত হতে, সেটাই আমাকে সাহায্য করবে। স্পেশাল কৃপা যদি না পাই, স্পেশাল ব্লেসিং যদি না পাই গুরু আচার্যের বৈষ্ণবের, তাহলে কখনো এই জ্ঞান থেকে মুক্ত হওয়া যাবে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সেন সন্ন্যাসী মহারাজ খুব সুন্দর বলে, কি করতে হবে, সেবা 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 সেবা, সবাই বলুন সেবা 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 সেবা। তাদের সেবা আমি করতে পারি, যে যত বেশি করতে পারবে সে তত বেশি কৃপা পাবে। এই হচ্ছে কথা। এই জন্য প্রভুপাদ বলছেন, এই জগতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, কামিনী আর হিরণ্যকশিপু, সুন্দর বিছানা আর দিন সোনা আর একটা বাচ্চা না, হ্যাঁ। তো বলছেন এর থেকে মুক্ত হওয়া, এর থেকে এর দ্বারা বিচলিত হওয়া খুব স্বাভাবিক। প্রভুপাদ বলছেন, কারণ আমরা অনাদিকাল ধরে এইটাই করে আসছি। একেই ভোগ করে আসছি, কামিনী আর কাঞ্চন ভোগ করে আসছি। এই থেকে এখন মুক্ত হতে সময় লাগবে, কিন্তু যদি আমরা ভগবানের কৃপা পাই তাহলে থেকে মুক্ত হতে পারবো। ভগবান যদি চায় যে বেচারা এই আত্মাটা মুক্ত থাকে, তাহলে মুক্ত হতে পারবে। তো তার প্রসেস হচ্ছে কি, ভগবানের সেবায় নিযুক্ত থাকা, শ্রবণ কীর্তন শুরু করে ভগবানের সেবায় প্রসন্ন থাকে, শুরু হবে শ্রবণ কীর্তন। অর্থাৎ শ্রীকৃষ্ণ নামাদি ন ভগবত জ্ঞানের বিষয়ে সেবন মুক্তি জোর করে আমি পাবো। যে মুহূর্তে আমার ভাব ভোগের মুখ থেকে সেবন মুখ হবে, তখন কেবল এটাকে আমি হরে কৃষ্ণ। প্রশ্ন আছে একটা?